নমস্কার বন্ধুরা, পিঙ্কির সাথে বাঙালি রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি এই বেগুনটা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। বেগুন পোড়া খেতে সকলে কিন্তু ভীষণ পছন্দ করেন, কিন্তু সপ্তাহে কিছু বিশেষ দিন আছে যে দিনগুলোতে বেগুন পোড়ার নিয়ম অনেক বাড়িতেই নেই। কিন্তু বেগুন পোড়া তো সকলেই ভালোবাসেন, আর এটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর শীতকালে বেগুন পোড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো পোড়ানোর নিয়ম নেই বলে অনেকেই বেগুন পোড়া খেতে পারেন না। আজ আমি বেগুন পোড়ানো ছাড়াই বেগুনের ভর্তার একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি। তার জন্য দেখুন, এখানে আমি একটা গোটা বেগুনকে এভাবে চাকা চাকা করে কেটে নিলাম, বেগুন ভাজার মতো করে। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। তো এভাবে বেগুনগুলোকে কেটে নেওয়ার পর দেখুন, এখানে আমি একটা প্যানের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে প্যানের মধ্যে স্প্রেড করে দিতে হবে। এভাবে আমি প্যানের মধ্যে পুরো তেলটাকে স্প্রেড করে দিলাম। এবার বেগুনগুলোকে এর মধ্যে এইভাবে ছেড়ে দেব, মানে বেগুনগুলোকে এইভাবে ভাজতে দেবো বা সেঁকতে দেবো। এখানে যেহেতু একদম অল্প তেল রয়েছে, এগুলো সেঁকাই বলে, তো বেগুনগুলোকে এইভাবে আমি সেঁকে নেব। সামান্য লবণ দিলাম। তো লবণ দিলে খুব তাড়াতাড়ি বেগুনগুলো কিন্তু নরম হয়ে যাবে। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমে করতে হবে, তাই অবশ্যই কিন্তু আপনারাও লো ফ্লেমে করবেন। এটা যদি মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে করেন তাহলে কিন্তু একেবারেই এটার স্বাদ ভালো হবে না, তাই অবশ্যই লো ফ্লেমে রান্নাটা করবেন। তো দেখুন, আমার একটা সাইড এভাবে উল্টে দিলাম বেগুনের। এবারে আবার ঢাকা চাপা দিয়ে মোটামুটি 2 মিনিট মতো রেখে দেব। এদিকে আমি কিছু প্রিপারেশন করে নিচ্ছি। এখানে 3 কোয়া মতন রসুন নিয়েছি, রসুনের খোলাটাকে ছাড়িয়ে নিলাম। রসুনটাকে থেতো করে কুচিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে আমি কাঁচা লঙ্কাকে এভাবে মিহি করে কুচিয়ে নিচ্ছি। এখানে আমার 2টো কাঁচা লঙ্কা রয়েছে, তো ঝাল খুব বেশি, তার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তবে আপনারা নিজেদের পছন্দ অনুসারে ঝাল দিতে পারেন। তো এবার রসুনটাকে দেখুন এইভাবে থেতো করে নিলাম, আর তারপরে এটাকেও মিহি করে কুচিয়ে নিতে হবে। এইভাবে মিহি করে রসুনটাকে কুচিয়ে নিলাম। এবার রয়েছে টমেটো। তো টমেটোটাকেও কিন্তু আমি একই রকমভাবে মিহি করে কুচিয়ে নেব। বন্ধুরা, যারা আপনারা বেগুন পোড়া খেতে ভীষণ ভালোবাসেন অথচ বেগুন পোড়ানোর জন্য বেগুন পোড়া বা বেগুনের ভর্তা খেতে পারেন না, তারা এইভাবে একবার রান্না করে দেখবেন। এটা এতটাই টেস্টি হয় যে আপনাকে বেগুন পোড়ার স্বাদও ভুলিয়ে দিতে পারে। তো অবশ্যই একদিন রান্নাটা করবেন, আমার অনুরোধ থাকলো আপনাদেরকে রান্নাটা করার জন্য। এবং দেখুন, এখানে আমি পেঁয়াজটাকেও মিহি করে কুচিয়ে নিচ্ছি। এখানে হাফ পেঁয়াজ আমি রান্নায় ব্যবহার করব, আর হাফটাকে আমি কাঁচা রেখে দেব। সেটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কখন কোন মশলাটা এই রান্নায় ব্যবহার করেছি। দেখুন, বেগুনটা সম্পূর্ণ নরম হয়ে গেছে। এখন বেগুনটাকে এইভাবে স্প্যাচুলা দিয়ে এইভাবে ম্যাশ করে দিচ্ছি। তবে আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে আপনারা ম্যাশার ইউজ করেও কিন্তু ম্যাশ করে দিতে পারেন। তো দেখুন, এইভাবে খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এটা আমি অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর প্যানটাকে আমি একটু ধুয়ে নিয়েছি। দেখুন, প্যানটা ধুয়ে নেওয়ার পর তো এখন এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, আরও 1 চামচ মতো সর্ষের তেল দিলাম। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন এবং কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে হালকা করে ভাজতে হবে, খুব বেশি ডিপ ভাজার দরকার নেই। তো দেখুন, হালকা করে এটাকে আমি নাড়াচাড়া করে নিলাম। এবারে টমেটো পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য অল্প পরিমাণ লবণ এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন, কিন্তু আমরা বেগুন ভাজার সময়ও বেগুনের মধ্যে লবণ দিয়েছিলাম, আর এখানেও লবণ দিলাম। তাই ভর্তাটা মাখার সময় আগে মেখে নেবেন, তারপরে টেস্ট করে দেখবেন, যদি মনে হয় লবণের প্রয়োজন আছে তাহলে তখন লবণ দিতে পারেন। তো এদিকে আমাদের বেগুনের ভর্তা বানানোর জন্য ম্যাশ করা বেগুনের মধ্যে দিয়ে দিলাম আরও হাফ পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর এদিকে আমি টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল দিলাম। তারপরে এবার এটাকে ভালো করে মাখতে হবে। এইভাবে সুন্দর করে মাখতে হবে যাতে যে গোটা গোটা অংশগুলো রয়েছে বেগুনের সেগুলোও খুব সহজে রিমুভ হয়ে যায়। তো সেভাবেই কিন্তু ভালো করে এটাকে মাখতে হবে। তো বন্ধুরা, এই রান্নাটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন, অথবা
রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। আর অবশ্যই আমার রেসিপিটা দেখে বাড়িতে একদিন বানানোর অনুরোধ করছি। আপনারা অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা দেখে আপনারা যে বাড়িতে বানিয়েছেন সেটার স্বাদ কেমন হয়েছে। আর এছাড়া রুটি পরোটার সঙ্গে তো খুবই ভালো লাগে। আর বন্ধুরা দেখুন, আমি একটা অন্য পাত্রের মধ্যে এগুলোকে তুলে নিলাম, মানে বেগুনের ভর্তাটাকে তুলে নিলাম। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক ও শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে এরকম সিম্পল রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।